নৌবাহিনী প্রধান, যুদ্ধ বিমান বাহিনী প্রধান, উপস্থিত সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপ বিজয়ী বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের কৃতি খেলোয়াড়বৃন্দ, বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের কোচিং স্টাফ এবং কর্মকর্তাবৃন্দ, সভাপতি বাংলাদেশ ফুটবল ফেডারেশন, বাংলাদেশ ফুটবল ফেডারেশন থেকে আগত কর্মকর্তাবৃন্দ, অলিম্পিক অ্যাসোসিয়েশনের সহসভাপতি এবং জেনারেল সেক্রেটারি, উপস্থিত সকল সামরিক অফিসারবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া থেকে আগত ব্যক্তিবর্গ এবং সম্মানিত সুধী, আসসালামু আলাইকুম। আজকে একটা অত্যন্ত আনন্দের দিন বাংলাদেশ সশস্ত্র বাহিনীর জন্য। আমরা আজকে সাফ নারী ফুটবল চ্যাম্পিয়ন দলকে সম্বর্ধনা দান করলাম আমাদের সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে এবং অলিম্পিক অ্যাসোসিয়েশন অত্যন্ত ভালো ফল করে আসছে ক্রমাগত বছরগুলোতে। একই সাথে নারী ফুটবল দল দুইবার চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। আমি নারী ফুটবল দলকে আবার অভিনন্দন জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জানাচ্ছি যে তারা আমাদের এই আমন্ত্রণে এখানে এসেছে কক্সবাজারে ইনানীতে। নারী ফুটবল দলের কিছু কৃতিত্ব আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই। 2017 সালে সাফ অনূর্ধ্ব 15 এবং 2018 সালে সাফ অনূর্ধ্ব 18 বাংলাদেশ নারী ফুটবল দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছিল। 2019 সালে অনূর্ধ্ব 19 নারী আন্তর্জাতিক গোল্ড কাপ লাওসের সাথে বাংলাদেশ যুগ্মভাবে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছিল। 2021 সালে প্রথম অনূর্ধ্ব 19 সাফ ফুটবল বাংলাদেশ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। 2022 সালে নেপালে অনুষ্ঠিত সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল চ্যাম্পিয়নশিপ অর্জন করে। 2024 সালে বাংলাদেশ অনূর্ধ্ব 16 এবং অনূর্ধ্ব 19 জাতীয় নারী ফুটবল দল সাফ শিরোপা অর্জন করে এবং 2024 সালে নারী জাতীয় ফুটবল দল 2-1 গোলে স্বাগতিক নেপালকে পরাজিত করে চ্যাম্পিয়নশিপ অর্জন করে। জাতীয় নারী ফুটবল দলের ঋতুপর্ণা চাকমা শ্রেষ্ঠ খেলোয়াড় এবং রূপনা চাকমা শ্রেষ্ঠ গোলকিপার হওয়ার জন্য তাদেরকে আমরা আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এবং মোবারকবাদ জানাচ্ছি। নানা প্রতিকূলতা সত্ত্বেও নারী ফুটবল দল এগিয়ে যাচ্ছে। আমাদের সেনাবাহিনীতেও নারী ফুটবল দল আছে। তারা 2023 সালে লিগ খেলায় তৃতীয় স্থান অর্জন করেছে। ইউসিবি ন্যাশনাল লিগে তারা তৃতীয় স্থান অর্জন করেছে। আমরা নারীদেরকে আরও স্পন্সর করব এবং আমরা জানি যে তাদেরকে এনকারেজ করলে, তাদেরকে দেখভাল করলে তারা আমাদের প্রতিনিয়ত আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন ধরনের সম্মান এনে নিতে সক্ষম হবে। নারী ফুটবল দলের যারা কোচ ছিলেন, কর্মকর্তারা ছিলেন, তারা অক্লান্ত পরিশ্রম করেছে। তাদেরকেও আমরা আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। একই সাথে নারী ফুটবলারদের যারা অভিভাবক আছেন, পিতামাতা, তাদেরকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। তাদের পৃষ্ঠপোষকতা ছাড়া, তাদের সদিচ্ছা ছাড়া তারা এত দূর আসতে পারত না। তাদেরকেও আমরা অভিনন্দন জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি যে তারা তাদের বেদের এই ফুটবল খেলায় অনুপ্রাণিত করেছে। সেই জন্য আজকে একটা আমাদের আন্তর্জাতিক পর্যায়ে তারা আমাদের দেশের জন্য সম্মান বয়ে নিয়ে আসতে পারছে।
আমরা একটা ছোট আয়োজন, এটা আমি আশা করব যে এখানে এসে আপনারা আনন্দ করবেন এবং আমাদের এই অনুষ্ঠানটাকে সাফল্যমণ্ডিত করবেন। আমি জিওসি 10 ডিভিশনকেও ধন্যবাদ জানাচ্ছি, তিনি এই আয়োজনটা করেছেন, এবং বাংলাদেশ এবং সেনা ক্রীড়া নিয়ন্ত্রণ বোর্ডকেও আমি ধন্যবাদ জানাচ্ছি, তারা জয়েন্টলি এই অনুষ্ঠানটা আয়োজন করেছে। সেই জন্য সবাই ভালো থাকবেন, মহান আল্লাহ তাআলা আমাদের সকলের সহায় হন। আল্লাহ হাফেজ।